সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা চলে আসলাম একটি শসা চাষের ভিডিও নিয়ে। শসা গাছের কীভাবে ফলন বাড়ানো যায়, কী সার ব্যবহার করলে ফলন অনেক বেশি হয়, সে সম্পর্কে কিছু আলোচনা আজ আমরা করব আপনাদের মাঝে। দেখাই প্রথমে গাছটা কত সুন্দরভাবে বেড়ে উঠেছে, কিন্তু একটি সমস্যা অনেক। এই যে দেখুন, গাছের পাতা পুরোটা কিন্তু সবুজ নাই, জায়গায় জায়গায় হলুদ হলুদ আকৃতি রূপ নিয়েছে। এর জন্য আমরা প্রথমে গাছটাকে সুস্থ রাখতে হবে, যেহেতু আমরা এখান থেকে অনেক বেশি ফলন আশা করতে চাই। সেজন্য আমরা গাছটাকে সুস্থ রাখার জন্য গাছে প্রচুর পরিমাণ টিএসপি, পটাশ, জিপ এগুলো আমরা অবশ্যই মাটির নিচে ব্যবহার করব। আর এগুলো আমরা অনেক সময় দেখি গাছ লাগানোর পরে আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু ফলনের সংখ্যাটা অনেক কমে যায়। আরেকটা সমস্যা, সেটা হলো বড় সমস্যা। আমরা এই যে প্রথমে বললাম গাছের পাতা কিন্তু হলুদ হয়ে গেছে, এই হলুদটা যদি না হয়, গাছটা পরিপূর্ণ সবুজ থাকে, সেজন্য আমাদের ব্যবহার করতে হবে বোরন। এই বোরনটা যদি আমরা সঠিক নিয়মে ব্যবহার করতে পারি, তাহলে গাছটা সবুজ থাকবে। আর গাছ যদি সবুজ থাকে, সুস্থ থাকে, তাহলে সেখান থেকে আমরা কিন্তু অনেক বেশি ফলন আশা করতে পারি। আর গাছ যদি সবুজ না থাকে, গাছে পাতাগুলো কুঁকড়িয়ে যায়, তাহলে সেখান থেকে ফলন আসবে এক এক করে কিন্তু ঝরে যাবে। আমরা এই ঝরে বন্ধ করার জন্য গাছে আমরা প্রচুর পরিমাণ বোরন ব্যবহার করব। আর গাছে যখনই ফলন আসবে, তখনই ঠিক আমরা একটা ওষুধ ব্যবহার করব, সেটা হলো ভাটিম্যাক। ভাটিম্যাকের সাথে আমরা অবশ্যই আরেকটা ওষুধ ব্যবহার করব, সেটা হলো ফ্লোরা। এই ফ্লোরা ফুল ফলকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আর আমরা যখনই এই শসা চাষ করেছি, তখনই আমরা বোরনের যেটা প্রয়োজন ঠিক সেটা ব্যবহার করতেই হবে। আর আমরা যদি সেটা ব্যবহার না করি, তাহলে গাছের পাতা এইভাবে সবুজ হলুদ থাকবে, আর সেখান থেকে ফল আসবে, আস্তে আস্তে ঝরে যাবে। সেখান থেকে আমরা কিন্তু শসা চাষ করে লাভবান হতে পারবো না। অবশ্যই আপনারা কথাগুলো মনে রাখবেন। যখনই এই শসা চাষের মাদাগুলো করবেন, তখনই আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন পর্যাপ্ত পরিমাণ সার আগে ব্যবহার করার জন্য, তাহলে সেখানে থেকে আপনারা লাভবান হতে পারবেন। আর আপনারা যদি অবহেলিতভাবে বীজগুলো রোপণ করেন, সার ওষুধ ছাড়া পরে ব্যবহার করব, তাহলে সেখান থেকে কিন্তু ফলনের সংখ্যাটা কমে যাবে, আপনি লাভবান হতে পারবেন না।